হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অসম্ভব মজা, লোভনীয়। শীতকাল মানে তো পিঠে, আর সব রকম পিঠে তো সবারই খেতে ইচ্ছা করে। তো সরু চাকলির পিঠা যে কেউ বানাতে পারবেন। আর এটা আমি চাল ডাল আবার নারকেল গুঁড়ো ছাড়াই বানিয়েছি, সামান্য উপকরণে। তো অসম্ভব মজার হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, বলার কোনো জায়গা রাখবে না। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে আমি চিনির শিরা করে রেখেছি, তো সেটা 2 টেবিল চামচ দিয়ে নিলাম। তো এটা গোটা চিনিও দেওয়া যায়, তো ফেটানোর সময় বেশি লেগে যাবে, ওই জন্য চিনির শিরাটা করে নিয়েছি। তো তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে নিতে হবে, তাহলে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে যাবে। তো মাখানো আমি একটু সময় ধরে মাখিয়ে নিলাম। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম জল দিয়ে নেব। তো অল্প অল্প করে দিয়ে মাখবো, যেহেতু শুকনো আটা, না হলে দলা পেকে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই বলতে ভুলবেন না। দেখুন আমি এখানে, আর আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়, আমাকে বলবেন। তো আমি একটু ভালোভাবে মেখে নিলাম। তো আমার একটু এই ব্যাটারটা পাতলা হয়, খুব ঘন হবে না, একটু পাতলাই হবে। তো দেখুন আমি পাতলা করে গুলে নিয়েছি। আমার মানে গোলাটা যেহেতু ভিতরে দলা দলা ভাবটা আছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে যে আমি যখন নাড়ছি উপরে উঠে আসছে দলাগুলো। তো আমি এটা ভালোভাবে ফেটানোর জন্য দেখুন একটু সময় ধরে ফেটিয়েছি বলে ব্যাটারটা স্মুথলি হয়েছে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি, যদি আটার মধ্যে কোনো সুজির ভাব থাকে তাহলে সেটা ভালোভাবে মানে নরম হয়ে যাবে। আর তারপরে আমি একটু মিক্সিতে দিয়ে নিলাম। জানি না ভিডিওটা একটু কেটে গেছে, খুবই দুঃখিত। আমি এই কাপের দেখিয়ে নিলাম। এই যে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। তো এটা অবশ্যই দিবেন, ফেটানোর আগে আমি এটা দিয়েছি, মানে মিক্সিতে দেওয়ার আগে ময়দাটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, আর এভাবে 1 চামচ ব্যাটার দিয়ে আমি একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে যে চামচে করে দেবেন, ডাবু চামচ, সেটা দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন এবারে আমি যখন একটু হয়ে এসছে, আমি সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে আমার তোলার সময় কোনো রকমভাবে অসুবিধা হবে না, ভেঙে যাবে না। তারপরে আমি দেখুন এভাবে উল্টে নিচ্ছি। তো আমি সবগুলো আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা আমি মাংসও করে রেখেছি, তো আমি মাংসর সঙ্গে খাওয়ার জন্য পরিবেশন করব। দেখুন তুলে নিয়েছি, একটু ছিঁড়ে নিচ্ছি। এটা অসম্ভব মজা। আর ভালো লাগলে অবশ্যই বলবেন, আর লাইক করতেও ভুলবেন না। আপনারা যদি চান গুঁড়ি দিয়েও খেতে পারেন।